তো আপনারা ভালো করে জানেন তেলের ভেজালের অনেক চাহিদা। লাস্ট আমি যে কটা শোরুমের বা আপনার মালিকের তেলের ভেজাল করছি দেয়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে গেছে। তো এটাও মনে হয় দেয়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে যাবে। যারা নিতে ইন্টারেস্টেড অতি সত্ত্বর যোগাযোগ করুন। SR40 এটা হচ্ছে আপনার সানরুফ মুনরুফ সহ ডুয়েল এসি। জি ডুয়েল। নরমালি কেয়ার 42 তে সিঙ্গেল এসি থাকে, বাট এটাতে আপনারা ডুয়েল এসি পাচ্ছেন। আপনারা যদি রেন্টে কার চালান সেক্ষেত্রে এটার চাহিদা অনেক ভালো থাকবে। আচ্ছা 2004 এর ফিল্টার মনে হয় না? 2004 ফিল্টার 8 এর রেজিস্ট্রেশন। কেয়ার 42 তে যে সমস্যাটা সেটা হচ্ছে সিঙ্গেল এসি থাকে, পিছনে এসি থাকে না। আর এটাতে আপনারা ডুয়েল এসি পাচ্ছেন। এটা 12 মডেল 13 রেজিস্ট্রেশন। 13 রেজিস্ট্রেশন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের নতুন একটি গাড়ির শোরুমের ঠিকানা দিব। মানে আমার সাথে নতুন কাজ, বাট শোরুম হচ্ছে প্রায় 9 বছরের পুরনো। আর এখান থেকে আপনারা মূলত বর্তমানে অন্যান্য শোরুমগুলোতে যে দাম দেয়া থাকে ওখান থেকেও প্রায় 30,000 থেকে 15,000 টাকা কমে এখান থেকে আপনারা আশা করি গাড়িগুলো পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। যে শোরুমে আসছি শোরুমটির নাম হচ্ছে MI অটোস। তারা 2014 থেকে বিজনেস করতেছে এই মোহাম্মদপুরে। আগের শোরুমটি ছিল কাজী নজরুল ইসলাম এভিনিউতে, বর্তমানে 19/20 বাঁশবাড়ির 7 মসজিদ রোড মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সামনে তাদের এই নতুন শোরুমটি। আর একটু সহজভাবে যদি বলি, এটা হচ্ছে মোহাম্মদপুর 7 মসজিদ, যেটা 7 গম্বুজ মসজিদ বলে, এই মসজিদের ঠিক অপোজিটেই হচ্ছে তাদের এই শোরুমটি। আর একটু সহজভাবে যদি বলি, এখান থেকে আপনার 20 সেকেন্ডও লাগবে না। এই সামনে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ওইটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। তো ওখান থেকে যদি আপনারা হেঁটে আসেন সর্বোচ্চ আপনার 20-30 সেকেন্ড লাগবে। আর এদিক দিয়ে আপনারা জাস্ট 2 মিনিট লাগবে, শ্যাম মসজিদ যেতে পারবেন। তারপরে রিং রোড, টোকিও স্কোয়ার, আদাবর থানা, এইসব এরিয়া খুব সহজে চলে যেতে পারবেন। তো খুবই সহজ একটা ঠিকানা। উনি হচ্ছেন আসিফ ভাই, এই শোরুমের ম্যানেজার। শোরুম শুরু থেকে আজকে পর্যন্ত উনি ম্যানেজার আছেন। তো বুঝতেই পারতেছেন যে মালিক পক্ষ এবং দুজনে ভালো বিধায় কিন্তু ম্যানেজার রয়ে গিয়েছেন, নাহলে তো ম্যানেজার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো এনিওয়ে আজকে অলমোস্ট যেখানে যে কটা গাড়ি আছে সবগুলোই দেখানোর আমরা চেষ্টা করব। ওভারঅল একটা প্রাইসের ধারণা সব কিছু আমরা দিয়ে দিব। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো আমরা যেখানে ভিডিওটা করতেছি এর পাশে কিন্তু মেইন রোড, একটু এক্সট্রা নয়েজ বেশি হবে। তো এই জিনিসটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনটা থেকে শুরু করবেন আসিফ ভাই? ভেজাল থেকে আরম্ভ করি। ভেজাল থেকে শুরু করবেন। আচ্ছা, এটা হচ্ছে তেলের ভেজাল। তেলের ভেজাল। তো আপনারা ভালো করে জানেন তেলের ভেজালের অনেক চাহিদা। লাস্ট আমি যে কটা শোরুমের বা আপনার মালিকের তেলের ভেজাল করছি দেয়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে গেছে। তো এটাও মনে হয় দেয়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে যাবে। যারা নিতে ইন্টারেস্টেড অতি সত্ত্বর যোগাযোগ করুন। মডেলের কত এটা আসিফ ভাই? এটার মডেল হচ্ছে ভাইয়া 14, 2014, রেজিস্ট্রেশন 18। আচ্ছা, আর এই গাড়িটা কিন্তু মাত্র ওনারা এনেছেন, জাস্ট কিনে এনে এখানে রেখেছেন। কোনো ওয়াশ পলিশ, কোনো টাচ আপ, কোনো কিছু করা হয় না, একবারে র। আমি বসেছিলাম এটার জন্য মূলত প্রায় 20-25 মিনিট ওয়েট করছি যে গাড়িটা আসার পরে আমরা ভিডিওটা করব। তো আমরা একবারে র অবস্থাতে দেখাচ্ছি। এটা যখন আপনার ডেলিভারি নেবেন বা তার আগে হয়তো ওয়াশ পলিশ করে এটা রাখা হবে। কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু তো নাই? এটাতে কোনো অ্যাক্সিডেন্ট নেই। আচ্ছা, পেপারসে কি অবস্থা আছে? পেপারস আপডেট। পেপার টোটালি আপডেট। সামনের গ্লাস অরিজিনাল, সামনের পিছের প্রতিটা আচ্ছা, গ্লাস সামনের পিছনে সবকিছু অরিজিনাল। এই যে এই হচ্ছে আপনার রিং, চাকা, টায়ার সবই ফ্রেশ আছে। এবং দেখতে পাচ্ছেন হালকা হালকা ধুলাবালি পড়ে আছে, যেহেতু মাত্র আপনার আনা হয়েছে। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। ভিতরে কিন্তু অনেক ফ্রেশ, ভিতরে ভালো ফ্রেশ। এইটাও বাইরে ওয়াশ পলিশ করলে এটাও ফ্রেশ, এটা ফ্রেশ হয়ে যাবে আর কি। এটা জাস্ট ওয়াশ পলিশের কাজ, যেটা আমরা প্রথমেই বললাম। এই যে দেখতে পাচ্ছেন, এবং মাত্র আনা হয়েছে। এই যে সিলিংটা দেখেন, খুবই চমৎকার। ব্যাকলাইট, ব্যাক গ্লাস সবই অরিজিনাল দেখতে পাচ্ছেন। পিছনে অ্যাক্সিডেন্টের ইস্যু নাই? না না, কোনো কিচ্ছুই না ভাই, এটাতে কোনো অ্যাক্সিডেন্ট নাই। একদম ফ্রেশ একটা গাড়ি, প্রতিটা জিনিস অরিজিনাল। প্রতিটা জিনিস হচ্ছে অরিজিনাল। এবং দেখেন এই যে প্রাইস কত পড়বে আসিফ ভাই? প্রাইস ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21 লাখ। 21 লাখ, এটা হচ্ছে আস্কিং প্রাইস। নরমালি অন্যান্য শোরুম বা বিক্রয়.com-এ 21.50, 22, 21.80 দেয়া আছে। আপনার ওখান থেকেও 50,000, 60,000 টাকা কমে যাচ্ছেন। দেন হচ্ছে আমরা এক্সিওটা দেখাই।
তো এটা মডেল ইয়ার 2016 16 রেজিস্ট্রেশন 2021। আচ্ছা, এটা কি কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু বা টাচ আপ কোনো কিচ্ছু কোনো Raw গাড়ি? অ্যাক্সিডেন্ট, একদম র গাড়ি। সামনে পিছে প্রতিটা গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট হ্যাঁ। প্রতিটা জিনিস অরিজিনাল। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাইব্রিড গাড়ি না? না নন হাইব্রিড, এটা তেলের গাড়ি? জি তেল আচ্ছা, এটা এবং হচ্ছে গ্যাস, তেলের এলপিজি গাড়ি, করা। এলপিজি করা। জি, তো এটা হচ্ছে তেলের গাড়ি, দেখতে পাচ্ছেন। আর সিট কভারটা কিন্তু খুবই সুন্দর, আর শৌখিন মানুষের গাড়ি আসলে। দেখতে পারেন গাড়িটা, চাকা রিম কিন্তু চারটাই নতুনের মতোই আছে। ব্যাক গ্লাস, ব্যাকলাইট অরিজিনাল না? সব অরিজিনাল ভাই। আচ্ছা, ব্যাকলাইট তো অরিজিনাল। ইঞ্জিনটা একটু আমরা হ্যাঁ, দেখাই sure, দিই, ইঞ্জিনটার আবার দেখান। কন্ডিশনটা কেমন। নন হাইব্রিড। তো এই হচ্ছে আপনার ইঞ্জিন, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা খুবই ফ্রেশ। আপনার এলপিজি করা 60 লিটার না? জি, এলপিজি 60 লিটার করা। প্রাইস কত করবে? এটার প্রাইস ভাইয়া পড়বে 20,50,000। 20,50,000 টাকা আস্কিং প্রাইস, আসলে অবশ্যই অনার করা হবে। জি। ফিল্ডারটা দেখে না? জি শিওর। তো এটা হচ্ছে 2004 এর ফিল্ডার মনে হয় না? জি, 4 এর ফিল্ডার, 8 এর 2004 এর ফিল্ডার, 8 এর রেজিস্ট্রেশন। পেপারসের কি অবস্থা? জি, পেপারস আপডেট এটা। আচ্ছা, পেপারস আপ টু ডেট। আর যেহেতু এখানে একটু কনজাস্টেড, আমরা হয়তো ভিতরে ঢুকতে পারতেছি না। আপনারা এর ছবি দেখতে চাইলে ভাইদের নক করলে হোয়াটসঅ্যাপে ছবি ভিডিও দেখিয়ে দিবে। যতটুকু বোঝা যাচ্ছে গাড়ি ফ্রেশ আছে। জি। হেডলাইট কি অরিজিনাল? জি, হেডলাইট প্রতিটা দুটোই অরিজিনাল না? জি। গ্লাস, সামনের গ্লাস, পিছনের গ্লাস এগুলো তো অরিজিনাল। সামনের এটা গ্লাস চেঞ্জ, পিছেরটা অরিজিনাল। আচ্ছা, সামনের গ্লাস হচ্ছে চেঞ্জ, পিছেরটা হচ্ছে অরিজিনাল। ইঞ্জিন একটু উঠান। জি। আচ্ছা, এখানে হালকা মানে টাচ আপ এগুলো কি করে জি, দিবেন? ওটা আমরা করে দেব, ওটা আমরা করে দেব। এই হচ্ছে আপনার ইঞ্জিনের পজিশন, দেখতে পাচ্ছেন। এই সিএনজি করা আছে না? সিএনজি করা আছে। আচ্ছা, সিএনজি করা আছে। আর হচ্ছে আপনার পেপারসে কি অবস্থা আছে ভাই? পেপারস আপডেট ভাইয়া। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, গাড়ির পিছনে একটু দেখাই। পেপারস আপ টু ডেট করা আছে। আর 6 লিটার সিএনজি তো? 60 লিটার। 6 লিটার সিএনজি করা আছে। পার্সোনাল ইউজ গাড়ি না উবার পাঠাতে? না এটা পার্সোনাল ইউজের গাড়ি ভাইয়া। আচ্ছা, পার্সোনাল ইউজের গাড়ি। আমরা একটু ব্যাক সাইডে দেখাচ্ছি। পিছের গ্লাসটা অরিজিনাল। পিছনে লাইট? জি, লাইট অরিজিনাল। জি, লাইট ব্যাক গাড়িটা খোলেন। জি, ব্যাক ক্যামেরা আছে না? জি এই যে দেখতে পাচ্ছেন। ও, পার্সোনাল ইউজের গাড়ি না? জি হ্যাঁ, পার্সোনাল দেখে বোঝা ইউজার, যাচ্ছে। একদম ফ্রেশ। ভালো ফ্রেশ আছে। এই যে দেখেন, এটা একটু ওপেন করেন তো নিচেরটা, চাকার যে যাকে। জি, ওয়াও, এই যে এগুলো ভালো ফ্রেশ। জি, একদম ফ্রেশ আছে। প্রাইস কত করবে? এটা প্রাইস পড়বে ভাইয়া 11,50,000। 11,50,000 টাকা আস্কিং, আসার পর অবশ্যই অনার করা হবে। জি দেন হচ্ছে আমরা একটা SR42 না? জি, SR40। আচ্ছা, এগুলো হচ্ছে KR42 হয়, SR42 হয়। KR42 তে যে সমস্যাটা সেটা হচ্ছে সিঙ্গেল এসি থাকে, পিছনে এসি থাকে না। আর এটাতে আপনারা ডুয়েল এসি পাচ্ছেন, এটা একটা সবথেকে বড় সুবিধা। আর সবকিছু মানে সেম। জি, আর সিসি মানে 2000, সিসি 2000 2000, বাট এআইটি সেম। সেম। আর 18 সিসি হলে আপনার পারফরম্যান্স একটু কম দিবে, 2000 সিসি একটু বেশি দিবে। বেশি। এটার মডেল ইয়ার কত? এটার মডেল ইয়ার হচ্ছে 2001, রেজিস্ট্রেশন 2005। আচ্ছা, আর পেপারসে কি অবস্থা? পেপারস আপডেট ভাইয়া এটা। পেপারস হচ্ছে আপ টু ডেট করা আছে। গাড়ি কালারটা সিলভার এবং খুবই চমৎকার। একটু আগে আমরা লাইট করেছি, ভিতরে দেখেন ভালো ফ্রেশ আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, মানে পছন্দ হবে যারা SR42 খুঁজতেছেন, পছন্দ হবে। আমরা একটু পিছনে দেখা দেই। আর এই যে ডুয়েল এসি যেগুলো KR42, এই পিছনে কিন্তু এসি থাকে না, বাট এই SR42তে পিছনে এসি আছে। এই জন্য যখন আপনারা রেন্টে গাড়ি চালাবেন বা ফ্যামিলি নিয়ে চালাবেন, আপনারা কিন্তু খুবই কমফোর্ট পাবেন এবং রেন্টে গাড়ির চাহিদাও ভালো থাকবে, জি। যেহেতু পিছনে আপনার এসি আছে। এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস ভাইয়া আমরা 9,45,000। 9,45,000 এটা আপনারা চাচ্ছেন, আসলে অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে একটা স্টারলেট, যাদের বাজেট একবারেই কম। এটা মডেল 95, রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2001। পেপারস কি অবস্থা? পেপারস আপডেট ভাইয়া এটা। আচ্ছা, এমনি বর্তমানে কাজ আছে? বর্তমানে কোনো কাজ নেই ভাইয়া। আচ্ছা, এমনি বাইচাল টুকটাক বালুগুলো করে দিবেন ওগুলো আপনারা? আমরা করে দেব। এটা গ্লাস কিন্তু সামনে পিছে দুইটাই ও, অরিজিনাল। দুইটাই অরিজিনাল আছে? জি। আচ্ছা, সিএনজি করা? সিএনজি করা ভাইয়া। প্রাইস কেমন যাচ্ছেন এটা? এটা প্রাইস আমরা চাচ্ছি ভাইয়া 4,45,000। 4,45,000 টাকা, আসলে অবশ্যই অনার করা হবে। দেন হচ্ছে আপনার এখানে হুইলস আছে, টয়োটা হুইলস না? জি। এটা মডেল ইয়ার কত? এটার মডেল ইয়ার হচ্ছে 2004। 2004। রেজিস্ট্রেশন 2010। আর এটা হচ্ছে 7 সিটার, 1800 সিসি। জি। এবং এটার ভিতরে কিন্তু অনেক স্পেস, এবং এটা চালিয়ে কিন্তু খুবই মজা। যারা রাফ অ্যান্ড টাফ চালান, হাইওয়েতে জার্নি করতে চান ফ্যামিলি নিয়ে, কক্সবাজার বলেন, খাগড়াছড়ি বলেন বা সাজেক বলেন, যেখানে মন চায় সেখানে এই গাড়ি নিয়ে যেতে পারবেন। সিএনজি করা আছে? জি, সিএনজি করা। প্রাইস কত করবেন?
এটার প্রাইস পড়বে ভাইয়া আমাদের 12,50,000 আস্কিং প্রাইস। জি আর এখানে আছে একটা হচ্ছে নিসান সানি 12 মডেল, 13 রেজিস্ট্রেশন। 13 রেজিস্ট্রেশন, সিএনজি করা না এলপিজি? না এলপিজি করা। এলপিজি করা। পেপারসের কি অবস্থা? জি পেপারস আপডেট। এটা প্রাইস কেমন যাচ্ছেন? 10,60,000। 10,60,000 টাকা আস্কিং প্রাইস। আসলে অবশ্যই অনার করা হবে। আচ্ছা, লাস্ট যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে SR40। এটা হচ্ছে আপনার সানরুফ মুনরুফ সহ ডুয়েল এসি। জি ডুয়েল। নরমালি কেয়ার 42 তে সিঙ্গেল এসি থাকে, বাট এটাতে আপনারা ডুয়েল এসি পাচ্ছেন। আপনারা যদি রেন্টে কার চালান সেক্ষেত্রে এটার চাহিদা অনেক ভালো থাকবে। মডেলের কত এটা? এটার মডেল হচ্ছে ভাইয়া 2000। 2000। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2005। 2005। পেপারসের কি অবস্থা? পেপারস আপডেট ভাইয়া। আচ্ছা, এই যে দেখেন অরিজিনাল যে সিট, অরিজিনাল কন্ডিশন। এই যে দেখেন খুবই চমৎকার। এই যে ভিতরে দেখলে কিন্তু আশা করি আপনাদের সবারই পছন্দ হয়ে যাবে। এ হচ্ছে আপনার সানরুফ, এ হচ্ছে আপনার মুনরুফ। তো অনেক বড় একটা সানরুফ পাচ্ছেন এবং ভিতরে কিন্তু আসলে অনেক ফ্রেশ। এটা আপনারা ফিজিক্যালি যখন এসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই গাড়িটা পছন্দ হবে। প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে ভাইয়া 11,50,000। 11,50,000 আস্কিং প্রাইস। আসার পর অবশ্যই অনার করা হবে। তো এই তো ছিল মোটামুটি আপনাদের কালেকশন। আচ্ছা, আপনাদের বর্তমানে অফ ডে কবে? শুক্রবার। শুক্রবার। আর অন্য দিন কটা থেকে কটা খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত খোলা থাকে। আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারবেন। ওটা তো সবসময় ফোন দিতে পারবে। জি জি, আর যে কোনো সময় ফোন দিতে পারবে এবং শোরুমে এসে বাকি আপনারা গাড়িগুলো দেখতে পারবেন, ইনশাল্লাহ পছন্দ হবে। এর বাইরেও কি আপনাদের শোরুমে বা পার্কিং কোনো গাড়ি আছে না? এইটাই কালেকশন? এইটাই কালেকশন, আরো কিছু আছে, এগুলো ওয়ার্কশপ মানে ওগুলো ঠিকঠাক করতেছেন আর কি, এনে তারপর উঠাবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।